ম্যাচের শুরুতে ডি বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো এক গোল করা রদ্রিগো দ্বিতীয়ার্ধেই জালের দেখা পান আরেকবার। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে তার চমৎকার পারফরম্যান্সে ভীষণ খুশি কার্লো আনচেলত্তি। তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কাছে ধারাবাহিকতা চাইলেন রিয়াল মাদ্রিদ কোচ। ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচটি 2-0 গোলে জেতে রিয়াল। অষ্টম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার পর 73তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। স্পেনের সফলতম দলটির নিয়মিত সদস্য হলেও রদ্রিগোর এমন পারফরম্যান্স দেখা মেলে খুব কমই। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে 41 ম্যাচ খেলে গোল করেছেন তিনি মোটে 13টি। বিলবাও ম্যাচের আগে রিয়ালের জার্সিতে সর্বশেষ জালের দেখা পেয়েছিলেন 14 জানুয়ারি স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে 4-1 গোলে হারানোর ম্যাচে। বিলবাওয়ের বিপক্ষে দুর্দান্ত খেলা রদ্রিগোর প্রশংসা করে আনচেলত্তি বলেন, অভিজ্ঞতার সঙ্গে আরও পরিণত ও ভয়ঙ্কর হয়ে উঠবে 23 বছর বয়সী এই ফুটবলার। সে খুব ভালো খেলছে, পার্থক্য করে দিয়েছে এবং খুব দ্রুত গোল করতে পেরেছে। এই কাজটি তাকে করতে হবে। এখন বলতে পারেন সে বাম পাশে খেলতে স্বাচ্ছন্দ্য, তবে সে সব জায়গাতেই ভালো। ভুলে গেলে চলবে না, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ডান পাশে খেলে সে 2 গোল করেছিল। ক্রিস্টিয়ানো বেনজেমাদের মতো করে ফরোয়ার্ডদের সবসময় গোল পাওয়া বেশ বিরল। অভিজ্ঞতা দিয়ে রদ্রিগো এই দিকটায় উন্নতি করবে। তরুণ হয় সে, অনেক তীব্রতা নিয়ে খেলে এবং মাঝে মধ্যে তারুণ্যের কারণে আমি তাকে পরিশ্রম করতে দেখতে চাই, যে কারণে মাঝে মাঝে সে গোলের সামনে সতেজ থাকে না। বিলবাওয়ের বিপক্ষে জিতে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে একটু এগিয়ে গেছে রিয়াল। 30 ম্যাচে 23 জয় ও 6 ড্রে শীর্ষে থাকা দলটির পয়েন্ট এখন 75। সমান ম্যাচে 67 পয়েন্ট নিয়ে বার্সেলোনা 2-এ আছে, 65 পয়েন্ট নিয়ে 3-এ জিরোনা। আন্তর্জাতিক বিরতির পর খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার একটা ব্যাপার ছিল, তবে সেই দিকটি বেশ ভালোভাবে সামলে নিয়ে জয় দিয়ে মৌসুমের শেষ ভাগ শুরু করায় খুশি আনচেলত্তি। জাতীয় দলের সঙ্গে অনেক খেলোয়াড়ের বিরতির বিষয়টি বিবেচনায় নিলে এই ম্যাচটি হতে পারত কঠিন। সত্যি কথা হলো, আমরা খুব ভালো শুরু করেছি, দ্রুত এগিয়ে গেছি। রক্ষণের দিকে আমরা সুসংহত ও সুশৃঙ্খল ছিলাম এবং ঝুঁকি নেইনি। আমরা খুব তীব্রতা নিয়ে খেলেছি। আপাতত লিগে আর কোনো ম্যাচ নেই রিয়াল মাদ্রিদের। আগামী 9 এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লিগে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে তারা। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে এখন সব মনোযোগ আনচেলত্তির। তাদের খুব ভালোভাবে জানি, কিন্তু আমরা নিজেদের খেলায় মনোযোগ দেব। আমাদের খেলায় আজকের চেয়ে বেশি তীব্রতা আনতে হবে, তবে আমাদের এখনো সময় আছে।